কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে আর গঙ্গা বক্ষে সঙ্গে শাইনি ঘোষ রয়েছে। প্রথমত শাইনি দি অনেকদিন পর দেখা এবং এই জনারে দেখা, যেটা বলার এই যে লক্ষ্মীকান্তপুর লোকাল, আমি তোমাকে একটু জিজ্ঞেস করি তোমার লোকাল ট্রেনের অভিজ্ঞতা। সাংঘাতিক অভিজ্ঞতা, কারণ আমার মা দীর্ঘ বহু বছর আইসিডিএস এ কাজ করেছেন, সুপারভাইজার ছিলেন, বারুইপুর লাইন, ক্যানিং লাইন, ওইদিকে পুরো মানে ছোটোবেলা থেকেই ট্রেনে করে করে ঘোরা, মায়ের সাথে নানান জায়গায় যাওয়া, এবং ট্রেনে যেই ড্রামাটা হয় সেটা সাক্ষী আমি বহুবার থেকেছি। আর এখন তো আরও অন্যান্যভাবে, যেহেতু আমার নিজেরও একটা পার্টলি রুরাল কনস্টিটুয়েন্সি রয়েছে, বারুইপুর রয়েছে, চম্পাহাটি রয়েছে অ্যান্ড অল দ্যাট, তো সেখানে তো যাওয়া হয়ই। এখন আমার একটু অন্যভাবে দেখা হয় রেলওয়ে বা রেলওয়ে স্টেশনগুলো, দেখো কোন ওভারব্রিজটা বানাতে হবে, কোন লাইন অফ কন্ট্রোলটা নেই, কোথায় একটা মানে এরকমভাবে আর কি, যে এখন সমস্যা যাতে না হয়, সব কিছু আন্ডার কন্ট্রোল, ল অ্যান্ড অর্ডার ইজ ইন পজিশন, এই টাইপের। তখন এই তোমার যে জনার এখন রয়েছে সেটা ছেড়ে যখন আবার পুরনো শাইনি ঘোষে ফিরে আসো, এই জায়গাটাতে যখন দেখো কি কি বদল তোমার মনে হয়? প্রমোশনে অনেক চেঞ্জ হয়েছে, তুমি নিজে এই যে ৪ বছর রাজনীতিতে আছো সেখান থেকে অনেকটা সিনেমা থেকে দূর, সেটাতে তোমার কিরকম লাগে এখন যখন আসো? আমি তো খুব ক্লোজলি দেখেছি ইন্ডাস্ট্রিকে, এবং এখন তো সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। প্রমোশনের স্টাইল, স্ট্র্যাটেজি আরও ইন্টারপার্সোনাল হয়ে গেছে, মানে আরও দর্শকের কাছে পৌঁছানোর নানান উপায় বার করছে মার্কেটিং এজেন্সিসরা। বাট ভালো, পজিটিভ চেঞ্জ ডেফিনেটলি। বাংলায় আরও অনেক ছবি হওয়া উচিত আমার মনে হয়, প্রচুর ছবি হওয়া উচিত, এবং ভালো কন্টেন্ট হলে বাংলার মানুষ দেখবেই। অডিয়েন্স বাংলা ছবি পছন্দ করে, আমরা অফার করতে পারছি কিনা সেটাই আসলে। পলিটিশিয়ান যদি বলি বা অভিনেত্রী হিসেবে বলি, ইন্ডাস্ট্রির জন্য কি করার ইচ্ছে রয়েছে তোমার? দেখো, অভিনেত্রী হিসেবে আরও ভালো অভিনয় করার ইচ্ছে রয়েছে, এবং সবার মধ্যে যাতে একটা সামঞ্জস্য থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। একজন প্রডিউসার, একজন ডিরেক্টর, একজন অভিনেতা অভিনেত্রী দিয়ে তো ইন্ডাস্ট্রি তৈরি হয় না। ইন্ডাস্ট্রি আমিও তৈরি করেছি, ইন্ডাস্ট্রি তুমিও তৈরি করেছো। ইন্ডাস্ট্রিতে যে টপ প্রডিউসার আছে সেও কন্ট্রিবিউট করেছে, যে স্পট বয় আছে সেও কন্ট্রিবিউট করেছে। সো এভরিবডি মেক্স দিস ইন্ডাস্ট্রি। সবার কাছে যেন কাজ থাকে, সবাই যেন সেই কাজটা ভালোবেসে মন দিয়ে করতে পারে, একটা সুস্থ পরিবেশ থাকুক, দ্যাটস অল উই ওয়ান্ট। একটা কথা বলো শাইনিদি, এই যে এখন যে ছবির ধরন এবং প্রমোশনের যে নানান, তুমি যেটা বলেছো অনেক চেঞ্জেস এসছে, ব্যক্তিগতভাবে কোনো চরিত্র দেখে এখন মনে হয় যে এই চরিত্রটা করতে পারলে ভালো হতো? তো অনেক চরিত্রই আছে যেগুলো কিন্তু এখনো রিগ্রেটের জায়গায় পৌঁছয়নি, এখনো আমার দীর্ঘ ক্যারিয়ার বাকি আছে। তো নিশ্চয়ই উই উইল ডু, নিশ্চয়ই অনেক ভালো ভালো চরিত্র আগামী দিনে হবে যেখানে কাজ করব। আর বয়স হচ্ছে, ম্যাচুরিটি হচ্ছে, এমনিতেও টলিউড ইন্ডাস্ট্রিতে মহিলাদের একটুখানি ম্যাচুরিটি না হওয়া অবধি খুব ভালো ভালো চরিত্র তারা পান না। আমাদের বয়সী মেয়েদের জন্য খুব কম গল্প লেখা হয়। আফসোসের জায়গা? আফসোস তো শুধু আমার জন্য না, সবার জন্যই সেটা আফসোসের জায়গা, যে আজকে একটা এই এজ গ্রুপটা নিয়ে উইদিন দেয়ার 35 আর কি, 25 to 35, তাদেরকে নিয়ে খুব বেশি গল্প হয় না। সো আই থিঙ্ক আই এম ইন দ্য রাইট এজ। আগামী দিন কালের নিয়মে আর সিনেমার প্রয়োজনীয়তায় ডেফিনেটলি দরকার পড়লে থাকবো। ৪ বছর রাজনীতি তোমাকে কি শেখালো? ধৈর্য, চামড়াটা অনেকটা মোটা হয়ে গেছে, এবং শেখালো যে সেলফলেসনেস খুব বড় জিনিস, এবং মানুষের পাশে থাকার মতো আনন্দ আর কোনো কিছুতে হয় না। আর তুমি রাজনীতিকে অনেক কিছু দিয়েছো, আমরা যাদবপুরের মানুষ জানি, এবং যাদবপুরের মানুষ শাইনিদিকে ভালোবাসে তাদের মেয়ে হিসেবে। কিন্তু এই যে অভিনেত্রীর জায়গাটা থেকে যখন তুমি এইখানটাতে এলে, তখন মনে হয়েছিল যে দুটো জনার নিজেকে মানিয়ে নাও বা অ্যাডজাস্ট করে নাও? এই যে বললে না গায়ের চামড়া মোটা হয়ে গেছে, এটা করতে তো অনেকটা সময় লেগেছে। আমি কোনোদিন স্ট্রেস নিইনি। আমি যখন যেটা এসছে সহজভাবে নিয়েছি, যখন যেটা ছেড়ে দিতে হয়েছে তখন সেটা ছেড়ে দিয়েছি। অভিনয় থেকে যখন একটা রাজনীতিতে এলাম, রাজনীতি খুব ডিমান্ডিং, এবং আমি একজন জনপ্রতিনিধি, সামনে একটা এত বড় ইলেকশন রয়েছে আমাদের। 12 কোটি মানুষের ভালো থাকার ওপরে আমার নিজস্ব ব্যক্তিগত ভালো থাকা তো হতে পারে না। তাই এখন মনে হয় যে উই নিড দিস টাইম, সো উই আর গিভিং দিস টাইম। আমার সিনেমা যখন দরকার হবে তখন সেটা করব। এবং শাইনিদি শেষে লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে, তুমি কি বলবে? প্লিজ ওয়াচ ইট, দেখুন, সবাই মিলে সিনেমাটা দেখুন, সবাই আনন্দ করুন, এবং আপনারা হলে এলে আমরা সুযোগ পাবো যাতে আগামী দিন এরকম ভালো ভালো ছবি আমরা আরও তৈরি করতে পারি। সো রিলিজ করছে, অবশ্যই দেখবেন।